আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 9 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার মেঘ বৃষ্টি, তাপপ্রবাহ ও নিম্নচাপ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে দুই বাংলায় সক্রিয় রয়েছে বৃষ্টি বলয় তাণ্ডবের দাপট। আজ রাত থেকেই পরবর্তী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলায় 2 থেকে 3 দফায় তীব্র বজ্রপাত সহ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড় বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে 10 এপ্রিল পর্যন্ত। অন্যদিকে আগামী 12 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ দাবানল। পাশাপাশি মাস শেষে দেশের মধ্যে হানা দিতে পারে শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতোই আমরা শুরুতে এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে চলে যাব আমরা 9 এপ্রিল রোজ বৃহস্পতিবারের খবরে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই সারা দেশের মধ্যে সক্রিয় হয়ে রয়েছে তীব্র শক্তিশালী বৃষ্টি বলয় তাণ্ডব। গতকাল রাত থেকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়ে। আজ রাতেও ব্যাপকভাবে ঝড় বৃষ্টির মেঘমালা দেশের পশ্চিম অঞ্চলের দিকে তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে। অধিকাংশ স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। পাশাপাশি ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের অধিকাংশ স্থানের ওপর দিয়েই তীব্র ঝড় বৃষ্টি আজ রাতের মধ্যে অতিক্রম করতে পারে। ভারী মেঘমালা দেশের পশ্চিম অঞ্চলে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। দর্শক, এবার আমরা চলে আসলাম সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে 9 এপ্রিলের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের ওপর দিয়ে ঢাকার আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার একটি মেঘমালা তৈরি হয়ে তা সারা দেশের ওপরেই তাণ্ডব চালাতে পারে। তো এমনই ভয়াবহ সতর্কবার্তা উঠে আসছে 3টি বৃষ্টিপাতের রাডার থেকে। দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 9 এপ্রিল দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুখা, বাংশাইল, টাঙ্গাইল, গাজীপুর, নগরপুর, এদিকে দেখা যাচ্ছে মানিকগঞ্জ, শিবালয়, রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, দোহার, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের সহকারে পাশাপাশি মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া রিপোর্ট। আমরা পরবর্তী 24 ঘন্টায় লক্ষ্য করছি সিলেটের সতকবাজার, বিশ্বম্বাপুর থেকে ফেনারবাগ, এদিকে জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, মোট কথা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের অধিকাংশ স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, এই সমস্ত অঞ্চলগুলো, এদিকে ফেনী, ছাগলনাইয়া, দাগনভূঞা, এছাড়াও এদিকে বৃষ্টি বলয় তাণ্ডবের প্রভাবে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, ফটিকছড়ি, এরপর চট্টগ্রাম, হাটহাজারী, লংগদু, সাজেক, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, দুমকি, ভোপাল, পটুয়াখালী, দশমিনা, এদিকে বরগুনা, এরপর পিরোজপুর, ঝালকাঠি, মোট কথা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার অধিকাংশ স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, এই অঞ্চলগুলোতে বেশ কিছু জায়গাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে মোংলা, বাগেরহাট, খুলনা,
শ্রীকান্তপুর এই অঞ্চলগুলো, শ্যামনগরের আশেপাশ দিয়ে ডাকোপ, ঢাকা বাজার, সাতক্ষীরার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে দু এক অঞ্চলে। তো এই ছিল খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাহাদুরাবাদ, শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারাকান্দা, এদিকে ভোপাল, কেন্দুয়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, এদিকে কালাহড়, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, এরপর দেবীগঞ্জ থেকে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। গতকালকেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে এই বিভাগে। আজকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। 9 এপ্রিলের মধ্যেও এই আবহাওয়া বিরাজমান করতে পারে রাজশাহী বিভাগে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের দিক থেকে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে রাজশাহী, তার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা, মোট কথা 8টি জেলার ওপর দিয়ে ত্রিপুরার ঝড় বৃষ্টি হতে পারে। বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। আইজল, মিজোরাম, এদিকে শিলচর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, নদিয়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলং, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে 9 এপ্রিল রোজ বৃহস্পতিবারের দিন। 10 তারিখের পর হতেও আবহাওয়া বিভিন্ন অঞ্চলে খারাপ থাকতে পারে। 10 তারিখের রাতের পর হতে আবহাওয়া আস্তে আস্তে আবারও স্বাভাবিক হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। 11 তারিখের পর হতে দেশের মধ্যে তেমন আর কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 20 তারিখ পর্যন্ত। তবে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতেই পারে। এ পর্যায়ে চলে আসলাম তাপমাত্রার আবহাওয়ার রিপোর্টে। 12 তারিখের পর দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী তাপপ্রবাহ দাবানল। ঢাকা, রাজশাহী, খুলনা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে। পশ্চিমবঙ্গেও একই আবহাওয়া। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রামের দিকে আবহাওয়া সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে আসার সম্ভাবনা রয়েছে। সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।